একজন ভুল মানুষের হাতেই আমি রাইকা ছিলাম তারে বিয়া কইরা মাইরি জীবনটাই বরবাদ। দিদি গো কি বলবো, আমার কি ইচ্ছে ছিল আমি একজন বড় মাপের না ইউটিউবার হব। সবসময় কি এইভাবে সংসারে হারিয়ার খুন্তি করে আমি নেড়ে যাব? একজন ভুল মানুষের হাতেই আমি রাইকা ছিলাম তারে বিয়া কইরা আমার জীবনটাই বরবাদ। ভুল মানুষের হাতেই আমি রাইকা ছিলাম তারে বিয়া কইরা আমার জীবনটাই বরবাদ। আমি না শুনে না বুঝা আমি কি করিলাম, নিজের পায়ে নিজে আমি করুণ মানিলাম। হ্যাঁ নিজের পায়ে নিজে আমি করুণ মানিলাম। হ্যাঁ নিজের পায়ে নিজে আমি কি বলবো, ফেসবুক খোলার কথা কে যে কত রকম সেজে ভাইরাল হচ্ছে তারও ঠিক নেই। ও সব আজকে এই অবস্থায় এমন সেজেছি আমি ভাইরাল হব বলেছি তো হবই। আজকের আমার সাথ আমি একা রান্না করব আর একা মৃত্যু গেলা টাক টাক করে গিলবো। যদি বলি কেন বৌদিরা একদম দাঁড় বের করে হাসবে নি, আমার কথা মন দিয়ে শোনো। পাড়ার লোকের নিমন্ত্রণ করবো। হ্যাঁ রে তোরা ঘরে এসে মৃত্যু গেলা আন্ডে পিন্ডে গিলে যাবি আর সকালে গিয়ে কলেজে আলোচনা করবি। জানিস তো ওর বাড়ি খেয়েছিল চাটনি যেন মিষ্টি হয়নি আর মাংসের লবণ হয়নি। ওই জন্য করে আমি তো কারো বলিনি। আমার স্বামী কখন বাজারে গেছি, এখন ঘরে ভাই নাম তার হচ্ছে, আজ বাড়িতেও ফিরুক না, ওর সঙ্গে আমার খেলা হবে। আমার বইয়ের ফিগারে মন দেখে রে মদন, কি করবি এখন? আমার বইয়ের ফিগারে মন দেখে রে মদন, কি করবি এখন? উঁকি মেরে শালা পালিয়ে গেল দেখে রূপের বাঁধন। তুই একবার ঘরে ঢোক না। আমার বইয়ের ফিগারে মন দেখে রে মদন, কি করবি এখন? দেখে রে মদন, কি করবি এখন? দেখে রে মদন, কি করবি এখন? আমার সেই পরম পূজনীয় একমাত্র স্বামী দেবতা এলো। না আমি স্বামী না, আমি তো হলাম আসামি। এই, তোমার দেরি হলো কেন? এই বাংলার বোতল তোর মাথায় উঠেছে, এ কানে গ্লাস হয়েছে, ফের গলায় আম পাতা হয়েছে, ফের বুকের উপরে উনুন হাড়ি খুন্তি। এই যে লোকটা পৃথিবীর আলো দেখতে আসতেছে আমার মনে হয় উনুনের তাপে তো সে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, হ্যাঁ। এই যে কি রে? এই দেখো, তুমি জানো না? না। এই আমি তো এখন ভাইরাল হব। কি হবি? এই ভাইরাল ভাইরাল। চিন্তা করতে পারো 7 মাসের পেটে বাচ্চা নিয়ে নাকি ভাইরাল হতে যাচ্ছে। পুষ্পরাজ ঝুঁকেগা। এই সাইদিকে আয়, এদিকে আয়। আমার মনে হয় এ পুষ্পারাজের পিসি ছিল, পার্ট 2 বইয়ে চালু করেছিল। হ্যাঁ রে, বাজার এখানে কেউ করে না রে, বাজার করে না কেউ না এখানটা। এই তুই চেল্লাচ্ছিস কেন? বাজারে কি হয়েছে তুই জানিস? কি হয়েছে? বাজারে 3 ধরনের ব্যক্তি হ্যাঁ। মেয়েদেরকে ছোট বড় কথা বলতে কেউ কোনো প্রতিবাদ করছে না। এ সেই এমন কি মহান ব্যক্তি? মহান ব্যক্তি মানে 1 নম্বর বাস কন্ট্রাক্টর। ছেলেদের সামনে মেয়েদের বলতেছে দিদি তোমারটা দেখি। ও মা, আমার কিচ্ছু রেখেছে, আমি কার কি দেখাবো? এই তোর বলেছি কার বলতো? তো বাস কন্ট্রাক্টর বলতেছে। আচ্ছা। 2 নম্বর ফুচকা দোকানদার, হ্যাঁ। এক হাতে ছেলেদের ফুচকা দিচ্ছে, এক হাতে মেয়েদের দিচ্ছে। হ্যাঁ। মেয়েদের দিয়ার বলতেছে বলতেছে, দিদি ও দিদি। আর কি দেবো? ও সব না, আমার 7 মাসে আমি 7 খাবো, আবার আমি কি করে এর ওপর নেবো? এই তোর নিতে আমি বলেছি। কার বলছো তো তুই? ফুচকা দোকানদার বলতেছে। ও আচ্ছা। 3 নম্বর জুতো দোকানদার, হ্যাঁ। এত ছেলেদের ভিড় দোকানে, তাদের সামনে বলতেছে দিদি দিদি। এক সাইজ বড় দিচ্ছি, এবার ঢুকিয়ে দেখো ব্যথা আর লাগবে না। এই তুমি কি আলুটা নিয়েছো? এই আলু নিয়েছি কি বলিস? কি? তুই আমার ব্যাগটা গুছিয়ে রেখেছিস, তো রাতের ট্রেন আছে চলে যেতে হবে। তুই যাচ্ছ কি জন্য? এই যে যাওয়ার ইচ্ছা মোটেনি, সংসার অভাবে আমার কাজে চলে যেতে হচ্ছে। নেকামো দেখো, এই দেখো। হ্যাঁ। এ তুমি বিশ্বাস করি জান না কি যেন ভয় ভয় লাগে। এই তুই চিন্তা করতে কেন? তুই কি জানিস মনে হয় তোর ডেলিভারির পর তবে আমি ফিরবো। এই দেখো, হ্যাঁ। তুই জানো তো আমাকে কষ্ট হচ্ছে। আমি জানি তো কষ্ট কি আছে, মা তো আছে তোর দেখবে। আমারই কোলে আমাদের ঘরে, আমারই কোলে আমাদের ঘরে, কবে গো আসবে বলো আমাদের সোনা? ও আমার বংশ প্রদীপ, আমার বংশ প্রদীপ, আমার বংশ প্রদীপ। সাজাবো শেখাবো খেলাতে ভোলাবো, সাজাবো শেখাবো খেলাতে ভোলাবো, কথাতে মুই হব আমরাও গো। ও আমার বংশ
প্রদীপ, আমার বংশ প্রদীপ, আমার বংশ প্রদীপ, আমার বংশ প্রদীপ, আমার বংশ প্রদীপ। মাগো, আমি আমার সতীনের সঙ্গে সংসার করছি না আমার নিজের বৌমার সঙ্গে সংসার করছি আমি নিজেই জানি না। ওগো তুমি চলে গেলে গো বাসের মাচাতে শুকনো লাউ ঝুলে, ওগো তুমি চলে গেলে গো বাসের মাচাতে শুকনো লাউ ঝুলে। চেষ্টা মেটে নাই আমার, চেষ্টা মেটে নাই আমার হাজার পেটের জলে, বাসের মাচাতে শুকনো লাউ ঝুলে, বাসের মাচাতে শুকনো লাউ ঝুলে, বাসের মাচাতে। বাবারে বাবা, আমার বৌমা সে তো বৌমা নয়, যেন পুরো আগুনের গোলা। এই তো গ্রামে যার সঙ্গে দেখা হচ্ছে সে আমার মুখের ওপর বলতেছে, বলে কাঞ্চনা তোর বৌমা ওই অবস্থায় কানে গলা ঝিঁয়ে বেগুন ঝুলিয়ে আর কই খালি নাকি ভাইরাল হয়েছে, সেখানে ধেই ধেই করে নাচতেছে। শুধু তাই সেদিনে করে 20,000 টাকা দিয়ে একটা আদলা ইট কিনেছে, তার সংসারে আর কোনো কাজ কর্ম নেই, সারাদিনই শুধু ঘষতেছে আর ঘষতেছে। মাছ আছে, মাছ। এই শালারা কি হয়েছে রে? আমি তো বলতেছি হুঁশ হুঁশ। মাগো, কোন ঠাকুর আজকে আমার মুখ তুলে চেয়েছে? 1 বছর পর মাল এ মুখ হয়েছে। জানিস দি, ওর থেকে 1 বছর আগে মাছ বাকি করে খেয়েছি, টাকা দিন। মেরা নাম কাঞ্চনা, কারোর খেলে আর দিন। তাছাড়া দেবো কেন? ও আমার স্কুলের ছোটবেলার বন্ধু, দুজনে এত খেলা ছিল তো কোনো খেলা খেলতাম নি, শুধু সারাদিন লুকাচুরি খেলতাম। ও যখন বলতো হুড়ো আর আমি তখন থাকবা, তা বাইরে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢোকা হবে? এই তো আমি ভিতর ঢুকো বলে রেডি। কি হয়েছে রে? আমি তো তোর বারবার বলতেছি হুঁশ হুঁশ। খালি কি শিখেছে হুঁশ? দাঁড়াও, আর বৌমা জিজ্ঞেস করি মাছ নেবে কি? ওমা ত্রিফলা, কি হয়েছে ওমা? ওমা মা চলে এসছে তো, মাছ নেবে তো? ওমা, আমি ঠাকুর ঘরে পূজা দিচ্ছি, তুমি মাছটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। উঠেছো? হ্যাঁ? কি রাতে উঠেছো নাকি? ঠুটো জগন্নাথ। জগন্নাথ, তোমার বলি কি, তুমি এতদিন পর পর আসো কেন? একটু ঘন ঘন আসতে পারো না? কি ঘন ঘন আসবো? যখন স্কুলের মাস্টারি চাকরিটা ছিল হ্যাঁ। তখন ঘন ঘন আসতাম। আচ্ছা। যেখান থেকে মাস্টারি চাকরিটা ছেড়ে গেল আহারে, সেখান থেকে আমি দেরি করে করে আসি গো। এই মাস্টারি চাকরি করে যে ক টাকা কামিয়েছিলাম পুরো সব ঢুকে গেল। ঠকে গেল কেন? মাছের পিছনে। সেটা বলো। আর তুমি তো জানো না, প্রত্যেকদিন সকাল হলে আমার বাড়ির সামনে থেকে কত মাছওয়ালা আসে যায় আসে যায়। আচ্ছা। আর মুখের দিকে চেয়ে থেকে বলে, বলো বৌদি দেবো? আনি না, আমি নিরামিষে খেয়ে থাকবো ভালো, কিন্তু তোদের মাছ নেবো না। আচ্ছা। কেন বলে তো? কেন? আমি তো তোমার মাছ খেয়েছি, তোমার মাছের যা টেস্ট, যা স্বাদ, যে একদিন খেয়েছি না সে যে কোনোদিনই ভুলতে পারবে না। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখনো দুজন যেতে সব সীমা ছাড়িয়ে। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখনো দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। দরজাতে খেলে নেই মুশকিলে, দরজাতে খেলে নেই মুশকিলে, কৃষ্ণ নীলাই মাতলা। উফ বাবা, কোমরে ব্যথা। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ানো, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। উফ বাবা, কোমরে ব্যথা। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ানো, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ানো। প্রেম, 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 প্রেম। ছি মাছি, তুমি জঘন্য মহিলা, আমার কিন্তু আগে জানা ছিল না। তোমাকে বলি, তুই মাছ ব্যবসার নাম করে পাড়ায় এই সব করে 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 বেড়াচ্ছ। তা ও কি করে বেড়াচ্ছে? কে জানো? হ্যাঁ, ও তো আমার ধরম ভাই। ভাই, হ্যাঁ, আই তো না ধর্ম, আই তো টুম্পা শোনা, হ্যাঁ। তুমি হয়তো জানো না কি? আমি একজন মাস্টার।
এই তুমি কিসের মাস্টার? আমি স্কুল মাস্টার। তোমার ব্যবস্থা পরে হচ্ছে, দাঁড়াও। মা, তোমার ছেলে আজকে বাড়িতে আসছি, তোমার ছেলে বাড়িতে আসুক না, তোমার এই কুকীর্তির কথা না ওকে সব জানিয়ে দেবো। চুরি করি ইমারত আকাশটা থেকে দিয়ে চুরি করে নিয়ে যাই বিকেলের সোনার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধুদের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের পিঠকে সতবাগিন্নিদের সোনার নেগলে। এরপর চুরি গেলে বাবুদের পিঠকে সতবাগিন্নিদের সোনার নেগলে। বলে সমস্ত করে এক রাত ঘৃণা বলে চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। এরপর চুরি গেলে বাবুদের পিঠকে সতবাগিন্নিদের সোনার নেগলে। এরপর চুরি গেলে বাবুদের পিঠকে সতবাগিন্নিদের সোনার নেগলে। বলে সমস্ত করে এক রাত ঘৃণা বলে চিৎকার করে বলে চোর চোর চোর। খোকা, তুই এসেছিস, ভালো হয়েছে। দেখ তোর গুণধর বইয়ের চরিত্র, শেষে কিনা গোপনে একটা মাজলের সঙ্গে অবৈধ সম্পর্ক। আচ্ছা, হ্যাঁ। মা যেগুলো বলো সব সত্যি? তোর মা যা বলছে তোর মিথ্যে কথা বলছি। আমার মা মিথ্যে কথা বলছে? দাঁড়া, তোমার ব্যবস্থা আমি পরে করতেছি। তাই এ মাছ ব্যাপারে ওই দেখলাম দাঁত খাচ্ছে দাঁতকে নুক কাটে। বল। তোরা পাড়ায় পাড়ায় মাছ না বিক্রি করে, তোরা কি পাড়ায় পাড়ায় প্রেম বিক্রি করে ঘুরতি না? দাদা রে, হ্যাঁ। তো আমরা প্রেম বিক্রি করি, কি বিক্রি করবো? আচ্ছা। আমরা কি আমের জুস বিক্রি করবো? না, তোর আমের জুস আমি বিক্রি করাচ্ছি, তুই দাঁড়া। মা, হ্যাঁ? আচ্ছা গাছ ওটা গাছ কোথায়? কেন ঘরে? ঝপ করে নিয়ে আসো, ওর খিরিজ গাছে গায়ে বাঁধবো আমি। দাদা বলিস, বল। কাচি ফাচি আনিনি বুঝলি দা? আচ্ছা। কাচি ফাচির নাম শুনলে না হ্যাঁ। আমার কাঁচ পাখে যেন মিজমিজ করে। চিন্তা করতে পারো দাদা, ওর কাছের নাম শুনে গাছ পাই পিস পিস করতেছি। ওই তো আমি সেদিনে হালদা বড়া ধরা পড়লাম। এর আগে একবার ধরা পড়েছি। হ্যাঁ, আমি পুরানো খেলোয়াড় তো। তুই তো বিরাট যন্তর। আচ্ছা, হালদা বড় ছেলে আমার কিচ্ছু করতে পারলো না। আচ্ছা। ওই তো কাঁচি দিয়ে পেতে গেলো, কিচ্ছু করতে পারলো না। ওই কাঁচি আমি পুরো ইঁদুরের মধ্যে কুচি কুচি করে কেটে হ্যাঁ। পুরো বার হয়ে চলে এলাম। ওরা জানে না তুই তো নেংটি দিন না, তুই তো গেছে ইঁদুর। ওই জন্য করে বলতি দাদা, তুই কাঁচি ফাচি আনিনি, তুই এক কাজ কর, তুই জিআই তার আন। জিয়াইতা? হ্যাঁ, ওই জিআই তার আমার ওই পোস্টারে গায়ে ভালো করে বাঁধ। আচ্ছা। না হলে আমি পুরো ইঁদুরের মধ্যে কুচি 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 কেন করতে রে? কুচি করে কেটে পুরো বার হয়ে চলে যাবো। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, আর তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যেয়ে নেবে। দাদা, এখনকার প্রেম হলো নতুন সিম কার্ডের মতো, মার্কেটে নতুন অফার চালে দেখবে এইসব মেয়েরা ঠিক চেঞ্জ করবেই। তুই কি বলছিস কি? ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যেয়ে নেবে। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে, তেল না থাকলে ট্যাঙ্কি। তুমি আমার সঙ্গে এতদিন সংসার করলে, শেষে কিনা তুমি আমার এই চিনলে। আচ্ছা, ইতিহাস সাক্ষী আছে লবণে কোনোদিন পোকা লাগে না, কিন্তু মিষ্টিতে পোকা লাগে, পিঁমড়ে পর্যন্ত ছাড়ে না। কতখানি কত চালে বুঝিবে না বলে। আর নাং ধরে খাচ্ছে এরা যাবে রসাতলে। খোকা, তোর বারবার বলেছিলাম জাতের মেয়ে কালো ভালো, একটা জাতের মেয়ে দেখে বিয়ে কর, শেষে চকচকা দেখে আর একটা কি ধরে আনলি? মাগো, এটা হলো ভারতবর্ষ, এখানে ছেলেরা চুলকালে বলে নাপিত, আর মেয়েরা চুলকালে বলে বিউটিশিয়ান। তুই দেখিনি মেয়ের নেই কোনো জ্ঞান। আর শাকা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। দাদা, সবে আমি মশান নিয়ে উপরে উঠতে যাচ্ছি, আচ্ছা। সেই ফুল মশানে তুই পুরো বাড়ি মারলি। তাই মাছ ব্যাপারে হ্যাঁ, বল। তোদের মামাসি জ্ঞান কবে হবে রে? কেন রে? রাস্তাঘাটে যাকে ধরতি যার অজ্ঞান করে ছেড়ে দিচ্ছিস, কতখানি কত চালে বুঝিবে না বলে। আর নাং ধরে খাচ্ছে এরা যাবে রসাতলে। তুই দেখিনি মেয়ের নেই কোনো জ্ঞান। শাকা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। কেন বোঝো না শোনো সুমনা, কেন বোঝো না শোনো সুমনা, তুমি আমার দিল কা দিবানা। ব্রেক ফেল হলে ওই জন্য করে কথাই বলি, গাছের গোড়ায় জল না দিলে গাছের ফলটাও ভালো হয় না। আর মার গর্ভ না ভালো হলে তার সন্তানটাও ভালো হয় না। আরে নেকি, তুই যদি অতই সত্যি, হ্যাঁ। তাহলে কেন কেন আমার ভালো ছেলের মাথাটা খেয়ে আরে। আর তার জীবনটা করলি ক্ষতি? মাগো, এই ভারতবর্ষের মধ্যে ধর্ষিতা মেয়েদের কেউ বিয়ে করে না, কিন্তু বিবাহিত মেয়েরা প্রেম করছে অনাহাসে। চোখ না দিয়ে আমার পায়ে ফোটে কাটা। আর হাওয়া চাপে টায়ার টিউ হয়ে যাবে ফাটা। ওই জন্য করে পাড়ার লোক ঠিক বলতো, এদের মনে হয় বংশটা খারাপ। আমাদের বংশ খারাপ? খারাপ তো। আচ্ছা, মানি লস তো নাথিং লস, আর হেল্প লস তো সামথিং লস, বাট ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে ঘুরি, আর পিছন থেকে বলতা গিয়ে ফুটিয়ে গেল হুল। ও মাই
ওই কিরিং 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 করে দেনে, কিরিং 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 কিরিং। দাদা হ্যাঁ। তুই আমার ভীমরুল বলতে পারলি না, পুরো বলটার উপর চাপিয়ে দিলি। দাদা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু বড় লোকের বাড়ি ঢোকার আগে না ওই গেটের গায়ে লেখা থাকে যে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে এই সব মানুষের গায়ে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেত। চলতে না গিয়ে আমার পায়ে ফোটে কাটা, আর হাওয়া চাপে টিউ হয়ে যাবে তারা। এখন দাঁড়িয়ে এরা দাঁড়িয়ে দিচ্ছে ঘুরি, আর পিছন থেকে বোতা গিয়ে ঢুকে গেল। বাবুর লেখনি এরা কাল লাগিনি, বাবুর লেখনি এরা কাল লাগিনি। কবে হবে এদের চেতনা? ব্রেক ফেল হলে ছি বাবা ছি, তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেল। আরে তোমার মনে যখন এতই কামনার আগুন জ্বলছিল, তাহলে সব লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেতে পারতে। তোমার কামনার আগুন নেভানোর জন্য রাস্তা দু চারটি মানুষ না হোক জানোয়ার চাপিয়ে দিতে। শুধু শুধু কেন বলতো আমার ভালো ছেলে জীবনটা ক্ষতি করতে এলে? আচ্ছা, এখানে যখন শাশুড়ি মারা বসে আছেন, যদি বলতে পারেন যে আমি দোষী, তাহলে আমি হাসি মুখে মেনে নেব। আচ্ছা, কোনো মা বাবা যদি বলতে পারো যে আমার মেয়েকে পরকীয়ার জন্য ফাঁসি দেয়া হোক, তোদের পায়ে দিত না, আমার মুখে করে নেবো। ইউ আনসার মি, কেউ দিতে পারবে? জানি কেউ পারবে না। আর ওই সবাই না, আমরা সবাই সুবিধাবাদী মানুষ। এই ভারতবর্ষের বুকে অত গাড়ি স্ট্যান্ড হয়ে থাকে না আমাদের মতো মধ্যবিত্তরা, কারণ সেখানে প্রত্যেকে দাঁড়াবে, প্রত্যেকে থাকবে, আমরা কিন্তু কেউ জানি না যে সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ যেদিন নারীদের সম্মান দিতে পারবে, সেই দিকে চলে যাবে নারী নির্যাতন, ধর্ষণ, নির্যাতন। ও তুমি বিশ্বাস করো না, আমি কোনো ভুল করিনি, তোমার মা ভুল করেছে। মা কোনোদিন ভুল করতে পারে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছোট্ট শিশুকে শুরু থেকে লালন পালন করে বড় করে তোলে, সেই মা কোনোদিন অপরাধী হতে পারে না। আর যে নারী যৌবনের বছরে সাজিয়ে একটা অন্য পুরুষের হাত ধরতে পারে, সে নারী কোনোদিন একজনের স্ত্রী হতে পারে না। আগো আমি করে আছি স্ট্যাম্প পেপার আনতে, আর ওই স্ট্যাম্প পেপার লিখে দেবে যে আজ থেকে ওর সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। খোকা, দাঁড়াও, আমি বিশ্বাস করি। দাঁড়াও। খোঁজরিদি, ও খোঁজরিদি, সব তো জানাজানি হয়ে গেল। এখন যদি কোনোদিন তোমার ছেলে জানতে পারে আমাদের দুজনের প্রকৃতির কথা, তাহলে ও সব ফাঁস করে দেবে। তাহলে এখন কি করা যায়? কেন ওকে মেরে দেওয়া হবে? পারবি না ওকে মারতে? ওকে মারতে পারবো না, ওকে তাই পুরো টাকুর মেরে মেরে দেবো। কাল লাগেনি না, আমার সুখের সংসার শেষ করেছিস, আমার ছেলের মাথা খেয়েছিস, তোকে বাঁচতে দেবো না, তোকে শেষ করে ফেলবো। ও বাবা, আজকে আমি তোমার মেয়ে হতাম, তুমি কি পারতে বলো বা এইভাবে আমাকে মারতে? আরে বাবা, বিয়ে হতাম, মেয়ে তো নই, আচ্ছা তুই আমার রক্তের কেউ না, তোর কোনো মিষ্টি কথা শুনতে চাই না। আমার গর্ভে ওকে তুমি বাঁচতে দাও মা, ওকে তুমি পৃথিবীর আলোটা একটিবার দেখতে দাও। তোর কোনো মিষ্টি কথা শুনতে চাই না। এই ধরো, আমি কাউকে বলবো না, ওকে এখন তুমি বাঁচতে দাও, কাউকে বলবো না। তোর সংসারে আগুন ধরিয়েছি। ও মা, আশা কোথায় মা? দেখে যা। সকালে যে কীর্তি করলো, ও মুখ কারো দেখাবে না বলে হয়তো ঘরে দরজা বন্ধ করে বসে। আশা, দরজা খুলো। আশা, আশা দরজা খুলো। আশা, আশা, আজকে নিজের অপমান না সহ্য করতে পেরে আজকে তুমি নিজেই আত্মহত্যা করলে। কি একাতে কাগজ, একাতে পেন। দেখি তো কি লেখা রয়েছে। দোষী আমি নই, দোষী তোমার মা। আর এই মাঝের সম্পর্ক আমার নয়, তোমার মায়ের। তাই ব্যাপারটা আমি জেনে গিয়েছিলাম। তাই তোমার মা আর মাজলার আমাকে যুক্তি করছিল আমাকে মেরে দেওয়ার। আর সেই সময় ওদের অজান্তেই আমি কাগজে লিখে গেলাম, ঘরের মধ্যে এনে গলায় দড়ি দিয়ে এই মাজলা তোমার মা আমাকে মেরে ফেলেছে। না! মা শিক্ষিত বানা হোক, সকল সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। তোমার নিজের হাতে নিজের পুত্রবধূ জীবনটাকে শেষ করে দিলে, আর তোমার নিজের হাতে নিজের বংশের প্রদীপটাকে নিভিয়ে দিলে। প্রত্যেকটা স্বামীর কাছে হাত করে বলবো, স্ত্রীকে সন্দেহ করার আগে আপনারা নিশ্চিত হন তিনি প্রকৃত দোষী কিনা। নইলে যে আমার মতো 3 সন্তানকে হারাতে হবে গো, আমার মতো যে 3 সন্তানকে হারাতে হবে।
পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আশা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। খোকারি, আমি মাজলের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হই। আমি যে আমার নিজের হাতে আমার অন্তঃসত্ত্বা বৌমাকে হত্যা করে ফেলেছি। আমি জানি আমি যে ভুলের কোনো ক্ষমা হয় না। তবু বলছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস না খোকা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা চাইছো মা? আমি সেই দিন ক্ষমা করে দেব যেদিন এই সমাজে প্রত্যেকটা শাশুড়ি নিজের পুত্রবধূকে মেয়ে বলে গ্রহণ করে নেবে। আমি সেই দিন ক্ষমা করে দেবো মা, আমি সেই দিন ক্ষমা করে দেবো। ওরে ভাই, আমি একজন খুনি, আমি তো স্ত্রীকে খুন করি। আমি ছুটে ছুটে থানায় গিয়ে স্যারকে বলবো, স্যার আমি একজন খুনি, আপনি আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিন। অতীত হলো বর্জ্য কাগজের মতো, আর বর্তমান হলো সংবাদপত্রের মতো, আর ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো মা, নয়তো তোমার জীবনটা একদিন ওই কৃষি ব্যাপারে পরিণত হবে মা। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় এ সময় হয় একবার, আর যাওয়া আছে আশা নেই, আশা নেই ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। একবার কথা বলো না, আমি কি নিয়ে বাজবো বলো না, আমি একা গেছি আশা, একবার কথা বলো আশা, একবার কথা বলো।